হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 15। তা বন্ধুরা, সকালবেলা উঠে বাসি কাজ যা থাকে সব সেরে টেরে চান পুজো সেরে নেমে এসে রোজকারের মতো রোজকার যা বলি তাই বলছি, নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। তো চলো চাটা তোমাদের আগে দেখিয়ে দিই। চা আর এই যে কোয়াটার রুটি ছেঁকে নিয়েছি। তাহলে চলো খাওয়া দাওয়া করি। আর আজকে এখনও বাজার টাজারে যাইনি, তোমাদের দাদাভাই বাজারে যাবে। কি রান্না করি, যখন রান্না করবো তোমাদের তো সবই শেয়ার করবো। আর ঘরটারগুলো কিছু এখনও গোছানো হয়নি, ওগুলো গোছাবো। এই পুজো দিয়ে নেমে এসে আগে চা বানিয়ে চাটা খেয়ে নিই, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। সারাদিন আমি কী করি যাই করি সবই তোমাদের শেয়ার করবো, আর দেখা হবে অবশ্যই একটা লাইক দিয়ে। চলো পরে আসছি, এখনকার মতন চাটা খেয়ে ঘরটারগুলো সব গোছানো কমপ্লিট। আর তোমাদের দাদাভাই চা খেয়েই চলে গেছিলো বাজারে, বাজার করে দিয়ে ও কাজেও বেরিয়ে গেছে। আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো আগে তোমাদের দেখিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছি। ও ভাতে একটা উচ্ছে সেদ্ধ দেব। ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে দেখো এনেছে চিকেন, আর হচ্ছে মাছের মাথা এনেছে একটু। আমি আনতে বলেছি, মাছের মাথা দিয়ে আমার কি খেতে ইচ্ছা করছে জানো বন্ধুরা? এই যে দেখো বাঁধাকপি খাবো। বললাম যে একটু বাঁধাকপি নিয়ে এসো আর মাছের মাথা নিয়ে এসো। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট হবে। আর এই যে পেঁয়াজ এনেছে, বেগুন, শসা, উচ্ছে ভাতে দেবো, ভুলে গেছি। এই উচ্ছেটা ভাতে দেবো। আর এনেছে ধনে পাতা, আর এনেছে এই যে দেখো বোম্বাই লঙ্কা। এরকম সাইজের লঙ্কা আমার গাছেও আছে। তাই যাই হোক নিয়ে এসছে। আর কিছু আনেনি, সবজি বাজার বেশি আনা হয়নি। আর এইদিকে দেখো আটা এনেছে, মুদিখানার মাল হচ্ছে আটা, শুকনো লঙ্কা, ময়দা, পোস্ত, এই যে চিকের পোস্ত, মুগ ডাল, বড়ি এনেছে 2 প্যাকেট, ইঞ্জিন তেল, সর্ষের তেল। আর এখানে 2টো রুটি সকালে এনে রেখেছে তোমাদের দাদাভাই কালকের জন্য। আর এইটা দেখো, এটা হচ্ছে চাল ভাজা, তোমাদের দাদাভাই এটা কালকে নিয়ে এসছে। এগুলো হচ্ছে কালকে এনেছে, আর এটা আজকে সকালে এনেছে। আর এইগুলো হচ্ছে এখন বাজার থেকে নিয়ে আসলো। চলো কি এনেছে তোমাদের দেখিয়ে দিলাম। আর উচ্ছেটা দিতে ভুলে গেছিলাম, উচ্ছেটা দিয়ে দিলাম ভাতে। চলো এবার আমি একটু সবজিগুলো কেটে নিই। আর ঘর গোছানো হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদের। ঘর গোছানো কমপ্লিট। আর এই ঘর তো আমার গোছানোই থাকে। আর এই ঘরের দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ্দুর, দেখো রোদ্দুর, দেখো কি সুন্দর। আর কদিন পরে খাটের এই অবধি রোদ্দুর চলে আসে। তোমরা তো দেখলে ঘরটার সব গোছানো কমপ্লিট। এবার শুধু রান্না বান্নার দিকে ঢুকে পড়বো। চলো পরে আসছি, সবজিগুলো কেটে নিই। সবজি সব কাটা হচ্ছে মাংস সব কেটে নিয়েছি। পেঁয়াজ, এখানে আদা, রসুন, টমেটো, আর গাছে অনেক পাকা পাকা লঙ্কা আছে, ওইটা এনে দেবো, এখনও দিইনি। আর এই যে 2টো আলুকে 4 টুকরো করে নিয়েছি, এগুলো হচ্ছে নতুন আলু। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো বাঁধাকপিটাও সেদ্ধ করা হয়ে গেছে, এই যে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির জন্য এই যে মাছের মাথায় নুন হলুদ দিয়ে রেখেছি, মাছের মাথাটা এখন ভাজবো। আর বাঁধাকপির এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আর এই ছোলা কটা দেখলাম ফ্রিজে রয়েছে, ছোলা আর মটর, এটা বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। তাহলে চলো মাছটা ভেজে নিই। মাছ না, সরি, এই মাছের মুড়োটা ভেজে নিই। বন্ধুরা এই যে দেখো রান্না বান্না সব কমপ্লিট, রান্না করেই তোমাদের দেখালাম। এই যে দেখো বাঁধাকপি, তখন তো বললাম মাছের মাথাটা ভেজে নিই, তা ভেজে আমি বাঁধাকপিটা রান্নাও করে ফেলেছি। এই যে 2টো ভাগে তুলে রেখেছি। আর এই যে চিকেনটাও রান্না হয়ে গেছে। এই দেখো চিকেন এই পাত্রে কিছুটা তুলেছি, এটাতে তুলেছি, আর এটাতে তুলেছি। এই দুটোতে কেন তুলেছি তোমরা দেখতে পারবে পরে। তা রান্না কমপ্লিট, আজকে শুধু চিকেন আর এই যে বাঁধাকপি, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট, এই রান্না হয়েছে। আর এই দেখো এবারে বাসনগুলো আমি মাজবো।
অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। চলো এবার আমি বাসনগুলো মেজে নিয়ে আসি, তারপর তোমাদের দাদাভাই আসলে আবার খাওয়া দাওয়া করবো, সেই সব কাজ আছে, বাসন টাসন মাজা আছে, গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে। গ্যাস তো দেখো কি নোংরা হয়ে গেছে, এই মাছ মাংস রান্না করলে খুব গ্যাস ট্যাস নোংরা হয়। তা যাই হোক চলো এগুলো মাজা ঘষা করি, পরে আসছি, দেখতে থাকো। এমনি হোমস্টে, একটা হোমস্টে খুব সুন্দর হোমস্টে। কি নাম হোমস্টে? কি? হ্যাঁ সুন্দর হোমস্টে, খুব সুন্দর হোমস্টেটা। 2-3 কিলোমিটার দূরে না, হোমস্টে তো ভালো। ওই ওরা যেটা নিচ্ছে ভাড়া বিজনেস, ওটা তো ভালো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে দেখো কারা এসছে। হ্যাঁ, জনিকে আগ লাগাই দেখিয়ে দিলাম। সবার জন্য আমি চা করেছি, সোনা খেলছে ওখানে ঘরে। এই যে দেখো চা আর জনির খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, শুধু চা খাওয়া হয়েছে, আর কিছু এখনো খাওয়া হয়নি। আমরা চাটা খেয়ে নিই। এই যে সাথে আছে ক্রিম কেকার বিস্কুট। চলো চাটা খেয়ে নিই। চা তো খাওয়া হয়ে গেছে। আমি চা খাওয়ার আগে ময়দা মেখে এগুলো বেলে নিয়েছি। এই যে তোমরা তো জানো আমি রুটি মেকারে বেলি। এই যে এগুলো করে নিয়েছি, আর এখানে দেখো 4টে পরোটা বেলে নিয়েছি, এটা জনির জন্য। ও এগুলো খাবে না, এটা অল্প তেল দিয়ে একটু এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। চলো অল্প তেল দিয়ে এই 4টে ভেজে নিই। দেখো লুচি ভেজে দিয়েছি, এই যে খাচ্ছে। এটা সোনা খেয়েছে, তো সোনা খেতে পাইনি, ওর মা খাচ্ছে। আর জনির খাওয়া হয়ে গেছে, জনি খেয়েছে মেটে। এরা 2-3 ঘন্টার জন্য এসছে। এই যে এখন বাড়ি চলে যাবে। জনি বেরিয়ে গেল, গাড়ি বের করার জন্য বেরিয়ে গেল আগে। আর সোনাকে এখন জামা পরাবে, রেডি হচ্ছে। তাকাই দিকে রেডি হচ্ছে, এই যে সোনাকে জামা পরাচ্ছে। সোনা এই দেখো জামা পরে রে, সোনা তুমি আবার আসবে। ওরে বাবা রে, সোনা তুমি একটু হাই বলে দাও। হাই বলো, একটু হাই বল, দূরে চলে। এই সোনা রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, মেয়ে বাড়ি চলে গেল। 2-3 ঘন্টার জন্য একটু ঘুরতে এসেছিল, চলে গেল বাড়ি। আর আমি বাড়ি এসে আবার সন্ধে টন্ধে কিছু দেওয়া হয়েছিল না, সব দিয়ে টিয়ে এসে আবার বসলাম। ভিডিওটা শেষ করা হয়নি। চলো এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে। আজকের নতুন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।